আগের সপ্তাহে আমাদের প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে একটি সেশন কন্ডাক্ট করা হয়েছিল। আমার যিনি রিপোর্টিং সিনিয়র তিনি আমাদের কিছু বিষয় শেখালেন আর কি। তো সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষেরই এআই মানেই চ্যাটজিপিটি এরকম একটা ধারণা আছে, সেটা কিন্তু নয়। এর বাইরেও একটা বিশাল ব্যাপার আছে, এবং এআই মানেই সব কাজ রোবট করে দিচ্ছে, মানুষের মাথার কোনোই প্রয়োগ থাকছে না, সেটাও কিন্তু নয়। মানে আমরা যে যে জায়গাগুলো থেকে জিনিসগুলো পাচ্ছি সেই ফিডগুলো বা সেই প্রম্পটগুলো কিন্তু মানুষকে মাথা খাটিয়ে দিতে হচ্ছে, তবেই জিনিসটা পাওয়া যাচ্ছে। এবং সেখানে যে সবসময় সঠিক জিনিস সবসময় আসছে তা কিন্তু নয়। মানে সঠিক প্রম্পট দিলে তবেই ঠিক জিনিসটা আমাদের সামনে আসছে। তো সেদিনের ওই সেশনটা হওয়ার পরে আমি একটু বাড়িতে এসে নাড়াঘাটা করছিলাম। তো করতে গিয়ে যেটা দেখলাম, এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে যুগান্তকারী জিনিসটা ব্যবহার হচ্ছে এই এআই এর মারফত, সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগে। মানে অপরাধ দমনে এআইকে ভীষণভাবে ব্যবহার করছে দিল্লি এবং মুম্বাই পুলিশ। খুব সম্প্রতি দিল্লি পুলিশই একটি কেসের ক্ষেত্রে এআইকে খুব ভালোভাবে ব্যবহার করেছে। তারা একটি মৃতদেহ পেয়েছিল, অবশ্যই বেওয়ারিশ, মানে কোনো রকম তার পরিচয়পত্র পাওয়া যাচ্ছিল না এবং তার চোখটা বন্ধ ছিল। তো যে কারণে তার ছবিও ঠিক সেইভাবে আঁকানো যাচ্ছিল না বা ছবিটাকে তৈরি করা যাচ্ছিল না। তো এআই এর মাধ্যমে তারা সেই ছবি তুলে সেটার চোখ খুলিয়ে সেটাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে নিয়ে বিভিন্ন জায়গায় সার্কুলেট করে, এবং তারপরে তারা প্রায় 48 ঘন্টার মধ্যে লোকটার সেই খুনের কিনারা করে। মানে যেখানে তার বাড়ি সেখান থেকে খবর আসে, তারপরে তারা জানায় যে তারা অলরেডি মিসিং ডায়েরি করেছিল এবং সেখান থেকে মানে সেই অঞ্চলের সিসিটিভি তারপর তারা সার্চ করতে শুরু করে, কিন্তু যেখানে লাশটি পড়েছিল সেই জায়গার সিসিটিভি থেকে তারা কোনো সূত্র পায়নি। তো এই ছবিটা যে তারা বানাতে পেরেছিল সেইটা দিয়ে তাদের কেসের সমাধান হয়ে যায়। তো এইটা পড়ে আমার যেটা মনে হলো, আমরা ছোটোবেলায় সিআইডি দেখতাম, ছোটোবেলায় না মানে এখনও বিভিন্ন জায়গাতে সার্চ করলে সিআইডির বিভিন্ন এপিসোড পাওয়া যায়। সেখানে কিন্তু এই মৃতদেহ থেকে একটা জীবন্ত মানুষের মুখ তৈরি করা বা ডেটাবেস ঘেঁটে অপরাধীর ছবি মেলানো বা এই জিনিসগুলো তখনও দেখানো হতো, কিন্তু আমরা এই রাশভারী এআই নামটা জানতাম না। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই সেগুলো করা হতো, কিন্তু আমরা এই নামটা তখনও প্রয়োগ করিনি। মানে আমার দেখে এত মজা লাগছিল যে ছোটোবেলাতেই কিন্তু আমরা দেখেছিলাম যে ম্যাপিং করে পুরো চেহারাটাকে বের করা বা যে আঁকছে তার সঙ্গে যতটা সিমিলার করে জিনিসটা বানানো যায় সেটা দেখা, বা ডেটাবেস ঘেটে বের করা। ইন্সপেক্টর প্রদ্যুম্ন প্রায়ই বের করে দিত এইসব জিনিসগুলো। সেগুলো কিন্তু আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছিলাম, সেগুলো এআই দিয়েই করা হতো, মানে আর্টিফিশিয়ালি সেগুলো বের করা হতো, কিন্তু তখন আমরা এই রাশভারী নামটা দিইনি। কিন্তু এখন যেটা হয়ে গেছে, আমাদের যেহেতু সময় কম, অল্প সময়ে অনেক কাজ আমাদের করতে হয়, তো এআই ব্যবহারে সেটা অবভিয়াসলি ভীষণভাবে সহজ হয়ে যাচ্ছে করাটা। কিন্তু এই প্রম্পট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এআই ট্রেনিং দেওয়ার জন্য আমি এই এপিসোডটা করিনি, কিন্তু আমার যেটা সবথেকে ভালো লেগেছে যে সেই ছোটোবেলা থেকে যে অপরাধ দমনে এআই এর ব্যবহার আমরা দেখতাম, মানে না জেনেই দেখতাম তখন, এখন সেটাকেই মূলত দিল্লি এবং মুম্বাই পুলিশ ব্যবহার করছে। আস্তে আস্তে কলকাতা পুলিশও সেটাতে ঢুকছে আর কি ব্যবহারে। প্রযুক্তিগত দিক দিয়ে তারাও ট্রেন করছে বিভিন্ন, বিশেষ করে সাইবার ক্রাইম প্রতিরোধে এটা ভীষণভাবে কাজে লাগছে আর কি। মানে সাইবার ক্রাইম তো কোনোভাবে ম্যানুয়ালি ধরাটা খুব মুশকিল হয়ে যায়, মানে যারা এগুলো সাইবার ক্রাইমগুলো করে তারা এআই এবং ওই টেক স্যাভি হয় প্রচণ্ডভাবে, এগুলো জানে। সেই ক্ষেত্রেও মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পুলিশদেরও খুব হেল্প করছে, সেটা তারা সেইভাবে এখন প্রয়োগ করার চেষ্টা করছে। তো এই বিষয়টা যেহেতু সম্প্রতি জেনেছি, তাই ভাবলাম সকলের সঙ্গে একটু ভাগ করে নিই। আপনাদেরও যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা বা জ্ঞান থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।